বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে ভারতের বাংলা সিনেমায় অভিনয় করে যাচ্ছেন জয়া আহসান। সেখানেও তৈরি হয়েছে তার শক্ত অবস্থান। এবার আর বাংলা ভাষায় চলচ্চিত্র নয়, হিন্দি ভাষায় চলচ্চিত্র অভিনয় করতেও যাচ্ছেন তিনি। তো আজকে আমার এই প্রতিবেদনে তিনি তৃতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। আসলে তৃতীয় ইনিংস বলতে তিনি কি বোঝাচ্ছেন? তিনি বিয়ে করতে যাচ্ছেন, না 3 নম্বর ছবি করতে যাচ্ছেন, নাকি? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। জয়া আহসানের তৃতীয় ইনিংস শুরু। সপ্তাহখানেক ধরে বিনোদন অঙ্গনে ফিসফাস। বলিউডের ছবিতে অভিনয় করতে চলছেন জয়া আহসান, কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন এই অভিনেত্রী। একাধিকবার জিজ্ঞেস করেও তার মুখ থেকে এই নিয়ে একটি কথা বের করা যায়নি। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছেন জয়া আহসান। জানিয়েছেন হ্যাঁ, সত্যি বলিউডের ছবিতে অভিনয় করতে চলছেন তিনি। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। বলিউড সিনেমাটির মহরত অনুষ্ঠানে জয়া আহসান বলেন, আমার প্রথম হিন্দি সিনেমা, চরিত্রটি দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম, তাই হ্যাঁ বলতেও সময় নেইনি, কারণ ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী এবং আমার সহ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সবসময় আমি অনিরুদ্ধ এবং পঙ্কজের সঙ্গে কাজ করতে চেয়েছি, তাদের সঙ্গে কাজ করে, এবং তাও প্রথম হিন্দি ছবিতে আনন্দ দ্বিগুণ করে। আগে আরো দুটি হিন্দি চলচ্চিত্রে বানিয়েছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবি দুটি হচ্ছে পিঙ্ক 2016 সাল এবং লস্ট 2022 সালের মধ্যে অমিতাভ বচ্চন, তাপসী পান্নু অভিনয়ে পিঙ্ক ভারতের জাতীয় পুরস্কার সামাজিক ইস্যুতে সেরা সিনেমায় স্বীকৃতি পেয়েছে। তার পরিচালিত অনুর অনন জাতীয় পুরস্কারে সেরা বাংলা সিনেমা হয়েছে 2008 সালে। এছাড়া অন্তহীন জাতীয় পুরস্কারে সেরা সিনেমার সম্মান পেয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরীর আরো 3টি বাংলা চলচ্চিত্র আছে, একটি তারার খোঁজে, অপরাজিতা তুমি এবং বুনো হাঁস। অন্যদিকে ছবিতে জয়ার সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠী গ্যাংস অফ ওয়াসিমপুর সিনেমায় সুলতান চরিত্র করে খ্যাতি পান। জয়া আহসান সহ অন্যান্য অভিনয় শিল্পী ও কলা কৌশলীদের একাধিক স্থিরচিত্র নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে ছবিটির কথা দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। ভারতে এই অভিনেতার উল্লেখযোগ্য অন্যান্য ছবির মধ্যে আছেন মাসান, নিউটন, স্ত্রী, লুডো, মিমি, নিউটন ইত্যাদি। এই অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারে বিশেষ স্বীকৃতি পেয়েছেন তিনি। ওয়েব সিরিজ মির্জাপুরে প্রশংসিত হয়েছে তার অভিনয়। ছবিতে সহশিল্পী হিসেবে আরও রয়েছে দিল বেচারা খায়াত। সানজিদার সঙ্গে বাবা মেয়ের সম্পর্ক গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা যাবে সংকটের মুখে একটি পরিবারে একত্র হওয়ার হৃদয় ছোঁয়া গল্প। এটি লিখেছেন রিতেশ সাহা, বিরাট সাহারকারী, অনিরুদ্ধ রায় চৌধুরী। চিত্রগ্রহণ করেছেন অভিক মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা শান্তনু মৈত্র। সম্পাদনা করেন অঘম কম্বল মিত্র। ছবিতে আরো অভিনয় করেছেন পার্বতী থিরুভূত, দিলীপ শঙ্কর, পরেশ, রবন বৌদ্ধদেব এবং ছবিটির সহপ্রযোজক শ্যাম সুন্দর, ইন্দ্রাণী মুখার্জি। মুম্বাই গত মঙ্গলবার থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। টানা কয়েকদিন ধরে ছবির শুটিং চলবে, এরপর কলকাতায় হবে শুটিং। তবে বলিউডের ছবিতে জয়াকে কিভাবে দেখা যাবে জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। জানা গেছে 2023 সালের OTT ছবিটি মুক্তি পাবে। বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় অভিনয় করে যাচ্ছেন জয়া আহসান। আব্রত দিয়ে শুরু করা এই অভিনেত্রী সেখানে রয়েছে শক্ত অবস্থান। এবার হিন্দি ভাষায় চলচ্চিত্র অভিনয় করে ক্যারিয়ার নতুন ইনিংস শুরু করতে চলছেন জয়া আহসান। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে জয়া আহসানের তৃতীয় ইনিংস বলতে তিনি তৃতীয় নাম্বার হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এটাই তিনি বুঝিয়েছেন টাইটেল বারে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।